মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে হঠাৎ বরখাস্ত করায় আবার আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্প প্রশাসনের অধীনে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন প্রশ্নের মুখে, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপট নিয়ে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপগুলো কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এটি বড় ধরনের কৌশলগত সংকটের ইঙ্গিত বহন করছে। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ পর্যায়ে বড় রদবদল হয়েছে, যেখানে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। একই সময়ে এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও তার পদ থেকে সরানো হয়েছে। এই দুই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে এবং যুদ্ধের চতুর্থ সপ্তাহে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পেন্টাগন ও হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে সামরিক কৌশল নিয়ে মতবিরোধ ছিল। জেনারেল র্যান্ডি জর্জ নাকি আরও সতর্ক ও সীমিত সামরিক পদক্ষেপ নেয়ার পক্ষে ছিলেন, যেখানে প্রশাসনের একটি অংশ দ্রুত ও আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছিল। অন্যদিকে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রধান পাম বন্ডি প্রশাসনের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত আইনি অবস্থান নিয়ে চাপের মধ্যে ছিলেন বলে জানা গেছে। সাবেক একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, যুদ্ধের সময় এ ধরনের পরিবর্তন সাধারণত তখনই হয় যখন রাজনৈতিক নেতৃত্ব মনে করে বর্তমান কৌশল আর কাজ করছে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এই যুদ্ধে ইসরায়েলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বাস্তবতা হলো, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র হঠাৎ এ ধরনের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিলেও ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশল ধরে রেখেছে। ফলে পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনা বাড়ছে ও তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বৈশ্বিক বাজার অস্থির হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে সতর্ক করে বলেছেন যে এই সংঘাত পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এদিকে এই অবস্থায় মার্কিন অভ্যন্তরীণ জনমতও এখন প্রশাসনের বিরুদ্ধে যেতে শুরু করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় 60% আমেরিকান মনে করেন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ অতিরিক্ত করা হয়েছে, কারণ এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে ও যুদ্ধের কৌশল নিয়েও বাড়ছে আস্থাহীনতা। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরান সরাসরি যুদ্ধক্ষেত্রে না জিতলেও কৌশলগতভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী হলেও এই যুদ্ধটি সরল নয়। ইরান সরাসরি সংঘর্ষের পাশাপাশি পরোক্ষ কৌশল ব্যবহার করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। তারা বলছেন, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জড়িয়ে পড়লে এটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এবং 2026 সালের রাজনৈতিক বাস্তবতায় এই যুদ্ধ বড় ইস্যু হয়ে উঠতে পারে। মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেলের হঠাৎ অপসারণ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সংকেত। সংকেতটি হল ওয়াশিংটনের ভেতরে অস্থিরতা দেখা দিয়েছে আর বাইরের যুদ্ধ পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানকে ঘিরে এই সংঘাত এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সব দিক থেকেই একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য।